প্রথম নম্বর ঘাঁটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাঁটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এই কবরের যাত্রীরা, পর্দা আলে মা বোনেরা, আমরা ওলামায়ে কেরাম আপনাদের পিছনে এত কেন চিল্লাই, এত কেন অনুরোধ করি, এত কেন হাত পা ধরে? বাজার আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, দাদাজানের কথা উদ্ধৃতি দিয়া, দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন উদাহরণ দিয়া, একটা 2-2.5 বছরের বাচ্চা হারে পানির, আল্লাহু আকবার, পুকুরে পানির ঘাটলায় যাইয়া একটা পেয়ালা নিয়া পানি পাইয়া খেলা করে। আরে বাচ্চা তো পানির খেলার মজা পাইয়া, বাচ্চা তো খট 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 করিয়া হাসে। ঘাটলায় আর কোনো লোক নাই। একটা বুঝদার মানুষ যখন ঘাটটার পাশ থেকে রওনা করে, যখন দেখে একা বাচ্চা 2-2.5 বছরের সন্তান পানির ঘাটলায় পানি নিয়ে খেলা করে, খট খট করিয়া হাসে, তখন ওই বুঝদার জিহ্বায় কামড় দিয়া দৌড় দেয়, দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার খেলা যখন নাকি পানির খেলা বন্ধ হয়ে যায়, বাচ্চা পানির পাশ থেকে আসতে চায় না, জোরে ধৈর্য ধৈর্য তাকে লাথি মারে, কামড় দেয়, এত জোরে চিল্লায় বাচ্চা পানির পাশ থেকে যাবে না। আর বুঝদার ডাক দিয়ে বলে, বাচ্চারা বাজান তুমি তো বোঝো না, পানির খেলার মজা পাইয়া পানির কাছ থেকে যাইতে চাও না, কিন্তু তোমার তো পানি সম্পর্কে জানা নাই। যদি খেলা করতে 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 যদি খোদা না কাছটা টুকরোয়া পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাজার আর কোনোদিন ও আরে তুমি আমাকে যত মারো, তুমি যত কামড়াও, যত চিল্লাও, তোমাকে আমি পানির পাশে একা রাইখা যাইতে পারবো না। ঠিক বাজান উলামায়ে কেরাম হক্কানি নায়েবে রাসূলরা কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছে, এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, আবার যুবক বাবারা মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, বাজান গান বাজনা বেহায়াপনা অশ্লীলতায় মজা পাইয়া, নামাজ ছাইরা দিয়া মজা পাইয়া, রোজা না রাইখা মজা পাইয়া, পর্দা না কইরা মজা পাইয়া, হারাম হালালে তুমি যে না কইরা মজা পাইয়া, আরে ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া বাজান জুলুমবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন জুলুমের সঙ্গে জড়াইয়া মজা পাইয়া, বাজান ওরা তো বোঝে না, আনন্দে খিলখিল কইরা হাসে। ওদিকে আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, বাজান জাহান্নামের কিনারায় বসে খেলা করতেছে। ওদিকে আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের হুকুম অনুযায়ী পিছনে হাত পাইতে অপেক্ষা করতেছে। আমার মাওলার হুকুম যখন হবে, আজরাইল ওই অবস্থায় যদি খপ কইরা ধইরা বসে, ওই অবস্থায় যদি মৌতের বিছানায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওই অবস্থায় যদি তুমি বিছানায় মৌতের বিছানায় ঢইলা পড়ো, আর তো বাজান কোনদিন আর আসতে পারবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যুবকদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমাকে আশায় বসে 3 রাত্র কাটাইতেছো, বুড়া হবা, তওবা করবা, তারপর মালিক হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবা। এ আমার যুবকরা, তোমার চেয়ে কত অল্প বয়সের যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেছে কি যায় নাই? এই আমার মুরব্বীরা, আপনার চেয়ে কত অল্প বয়সের মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে কি যায় নাই? এ চেয়ারম্যান, মেম্বার, এ ডাক্তার, হে বড় বড় অফিসার, হে আমার বড় লোক বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, তোমার চেয়ে বড় বড় অফিসার, বড় বড় ক্ষমতা সম্পন্ন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে না যায় নাই? আরে ফেরাউন এত বড়
সর্বশক্তিধর মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছিল, খোদাই পর্যন্ত দাবি করছিল। ফেরাউনও কিন্তু থাকতে পারে নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত কিন্তু তাকেও গ্রাস করছিল। সাদ্দাত থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, কোনো জালেম থাকতে পারে নাই। তুমিও কিন্তু থাকতে পারবা না। যেহেতু থাকতে পারবা না, দ্বিতীয়বার আইসার সুযোগ নেওয়ার কোনো সুযোগ নাই রে বাজান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আশায় থাইকো না বাজান। মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, খালেস তাওবা করো। আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মাওলা। বাজান দুনিয়ার ভিতরে বাপ মার সঙ্গে একবার দুইবার তিনবার কঠিন অন্যায় করলে বাপ মা লাথি মাইরে ঘর থেকে বের করে দেয়। দলের নেতা নেত্রীর সঙ্গে অন্যায় করলে লাথি মেরে দল থেকে বের করে দেয়। আর আমার মালিকের সমস্ত নির্মাণ ভোগ করলা, আমার মালিকের নাফরমানি করলা, কিন্তু আমার মালিক তোমাকে আমাকে লাথি মাইরা তো দুনিয়া থেকে ফেলাইয়াও দেয় না, বিদায়ও দেয় না, নেমার থেকে বঞ্চিত করে না। বরং তো আমার মালিক ডাক দিয়া বলে, আমার বান্দা বান্দিয়া, তুমি যদি পাহাড় পরিবার গুণা করিয়া থাকো, ভূত পূজার মতো সেরে কি মতো গুণা যদি করিয়া থাকো, আয় আমার দরবার ফেরার দরবার না, বঞ্চিতের দরবার না। তুই পাহাড় পরিমাণ গুণা নিয়ে দুই হাত আমার দরবারে তুইরা, দুই চোখের পানি ছাইরা যখন কোনো সুরে ডাক দিবি, ও আমার মালিক, না পারবা তোমার দরবারে হাজির, না পারবা তোমার দরবারে হাজির। আমার মালিকের দরবারে ডাক দিতে দেরি, আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি। فسوف ترى إذ انكشف الغبار أفرس تحت رجلك أم حمار। এ বড়লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এ আল্লাহর বান্দারা, পর্দারা মা বোনেরা, আজকে চক্ষু খোলা দুনিয়া আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, কেউ পরিচয় দেয় আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক বংশের লোক, আমি জমিদার, আমি সভাপতি, আমি সেক্রেটারি। এই পরিচয় কয়দিন চলবে রে বাজান? যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু দুইটা খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, সব বর্ণে গেলে কিন্তু সে। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমি আপনাদের জন্য দোয়া চাই, মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা বানাইয়া, পর্দারে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া, তারপর যেন মালিক কবরে ডাক দেয়, আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও, ওনার কথা মনে করো, দু চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো, আর মালিকের দরবারে মাপ চাও। যদি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো, আর কান্না যদি চোখে না আসে, মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরার লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, সত্য আল্লাহ তোকে মাঠের দিকে চাইয়া দেখে আমাদের ছেলে মনে করে বসি করে
চোখের ভিতরে পানি আসে, তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া। আল্লাহ যাদের ছেলেরা মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা ঘাটতে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নজর করেন আল্লাহ। এ আল্লাহ, জানি না উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন অন্ধকার কবর সে আমাদের দিকে চেয়ে রয়েছে। মালিক দোয়া করলাম দয়া না করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ তামাম দুনিয়া ইসলাম মুসলমানকে হেফাজত করেন, বাংলাদেশের ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহ দয়া মায়া করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ এই জালেমরা, ইসরায়েল সহ যে জালেমরা জুলুম করতেছে, অত্যাচার করতে হত্যা চালাইতেছে, ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দান করেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, অনেক তলেবে ইলমরাও, বিশেষ করে নাবালেগ তলেবে ইলমরা মজলিসে আছে, অনেক খাঁটি নায়েবে রাসূলরাও আছে। এই বেহেশতের বাগানের মধ্যে, এই উত্তম মজলিসের মধ্যে রব্বুল আলমিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য তালাশ করে চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি, এই ওসিলে আল্লাহ মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে, পারে না? অনেকের কানে দাওয়াত পৌঁছার পরে না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। বুঝ কেমন জিনিস? আবু জাহাল নাম শুনছেন? উতবা সাহেব, আবু লাহাব এই নাম শুনছেন না? ওদের বুঝ না থাকার কারণে ওদের উপাধি হয়েছে মূর্খের বাপ। কথা ঠিক না বেঠিক? ওদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দিছিলেন, দিনের বুঝ। বুঝ পাওয়ার পরে তার উপাধি হয়েছিল আমিরুল মুমিনিন। কথা ঠিক না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান থেকে সাহাবায়ে কেরামদের ব্যাপারে বেহেশতের সুসংবাদ, তার ভিতরে একজন হইলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আরবদের ভিতরে মিটিং হইতেছিল কাফেরদের ভিতরে, আল্লাহ হাবিবের মাথা মোবারক কে কাইটে নিয়ে আসতে পারবে? নাউজুবিল্লাহ। 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি দাঁড় করে দাঁড়াইয়া গেছিল যে আমি পারবো। তাই সবচেয়ে ইসলামের বড় দুশমন না, কিন্তু সে কিন্তু এক পর্যায়ে অল্প সময়ের ব্যবধানে এমন বুঝ আল্লাহ তাকে দান করছিলেন, ইসলামের পক্ষে ওই তরবারি নিয়েই রাজপথে প্রকাশ্যে নেমে গেছিল। বলছিল আমি ওমর মুসলমান হয়ে গেছি, কাফেররা ঈমান যদি স্ত্রী বিধবা করতেছে পারলে আমি ওমরের সামনে আসি, সন্তান এতিম করতেছেন আমি ওমরের সামনে আসি।
আমি ওমর মুসলমান হয়ে গেছি। একটু আগে বুঝ ছিল না, অল্প সময়ের ব্যবধানে এমন বুঝ আল্লাহ দান করছে, এখন মুসলমানদের ভিতরে এখন লিডার হয়ে গেছে। ঠিক না? আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, আর এই বুঝের যে কথা বলছে, বুঝবে মানুষ, গরু কিন্তু বুঝবে না। বুঝবে? স্টেজের সামনে গরু পেটের খুদে চিল্লায়, মালিক যদি বুঝে স্টেজের পিছনে তোর জন্য ভালো খাদ্যলাই খেয়ে আসছি, এই একটু পিছনে, গরু বুঝবে? যাবে? যে বুঝাও বুঝবে না, কিন্তু মানুষকে বুঝাইলে এর চেয়েও কঠিন জিনিস বুঝবে। এই বুঝ আল্লাহ দান করছে মানুষের মধ্যে, পশুর মধ্যে দেয় নাই। কিন্তু যেই মানুষের ভিতরে এই বুঝ শক্তি থাকার পরেও কার্যক্রমটা হবে পশুর মতো, সেই মানুষগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, চতুষ্পায় জানোয়ারের মতো, তার চেয়েও খারাপ। অন্য এতে আল্লাহ বলেন শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। উলাইকা কাল আনআম কাদেরকে বলছেন? আল্লাহ বলছেন ওদেরকে আমি চক্ষু দান করছি দেখার জন্য, ওরা আমার কুদরত দেখেও দেখে না। কান দিয়েছিলাম শোনার জন্য, আমার রসুল পাঠাইছি 1 লক্ষ বা 2,24,000। এই নবী রসুল পাঠাইছে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 3200-এর মতো মুআজিজা আল্লাহ তাকে দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন। এই ঘটনা তো আপনারা অনেক শোনেন, জানেন। এই আবু জাহেল এগুলা দেখার শোনার পরে আর বুঝ হয় নাই, বুঝ আসে নাই, ইমানও আনে নাই। সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীম 1500 বছর আগে নাযিল হয়েছে, এখন পর্যন্ত সেই অবস্থায় আছে। কোনো পরিবর্তন আসছে? কেউ করতে পারছে? পারবে কোনোদিন? পারবে না। তা ওদেরকে আমি শোনার শক্তি দান করছি, ওরা আমার কুদরত, কোরআনুল কারীম, আমার রসুল নবীর বাণী শোনার পরেও শোনে না। কথা ঠিক কিনা? বুঝে শক্তি দান করছে, বুঝেও বোঝে না। এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, চতুষ্পায় জানোয়ারের মতো। কথার কথা, মানে বুঝের জন্য কুত্তা বলে মালিক ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন, মালিক আমাদের তো লজ্জা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানে বলেন, তোদের লজ্জা হয় কেন? বলে মালিক ওরা যা পারে ও আমরা পারি না। বলে বলিস কি? ওরা যা পারে তোরা পারে না? মানে কুকুরের 4-5টা বাচ্চাও তো হয় না, হয় না? ওই বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজেরা চইলে ফিরে খাওয়ার মতো উপযুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত মা কুকুর ওদেরকে ফেলাই অন্যত্র কোথাও যায়? এই বাচ্চা লালন পালন করার জন্য, হেফাজত সংরক্ষণের জন্য অনেক সময় জানের ঝুঁকি নিয়ে বাঘের মুখে লাফ দেয় না, বাচ্চা যেন ক্ষতি না হয়, বাচ্চার মায়ায়। আর বর্তমানে কিন্তু একদল বের হয়েছে, পরকীয়া প্রেমের ভিতরে পইড়া 2-2.5 বছরে বাচ্চাটাকে ফেলাইয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের করে যায়। এই বাংলাদেশের ভিতরে দেখবেন অনেক মা তার সন্তানকে মেরে ফেলাইছে, শোনেন নাই? অনেক বাপ তার সন্তানকে মারে, শোনেন নাই? পশু পারছে, কথা কথা, কুত্তায় পারছে, কিন্তু ও পারছে। তাহলে কুত্তারা ভালো না ও ভালো? কথা কন না খা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কথা তো ঠিকই কইছো, তাহলে তোদের মতো না, তোদের সে খারাপ, তোদের সে খারাপ। তাহলে এক শ্রেণীর মানুষ, নামে মানুষ, আসলে ভিতরটা পশুর চেয়েও খারাপ। মানুষের আকৃতি, সুরাত, অঙ্গ প্রত্যঙ্গে কোনো কিন্তু পার্থক্য নাই। যেমন কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহাল দেখতে হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে, অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল? আল্লাহ হাবিবের চক্ষু মুবারক কয়টা ছিল? আবু জাহেলের চক্ষু, আল্লাহ হাবিবের হাত মুবারক,
আবু জাহেলের হাত কোনো পার্থক্য আছে? কিন্তু আবু জাহেলের নাম শুনলে আমরা কি বলি? লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব পড়ছে আরো পড়ুক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া কি হয়? ওয়াজিব, না পড়লে গুনাহ হয়। আপনাদের সমাজের ভিতরেও দেখবেন এক শ্রেণী মানুষ, তার আচার আচরণ এত ভালো, তার ব্যবহার এত ভালো, মানুষ খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কি বলে না? আবার বলে না যে ও লোকটা কুত্তাছে, ও খারাপ, ওর আচার আচরণ এত খারাপ, ও কুত্তাও পারে না, কথা হয় না, তাহলে কুত্তার চেয়েও খারাপ। শুনছিলাম ঢাকা থেকে বরিশাল বাস যাইতে আছে, বাস ছিলেন তো, রাত্রে অ্যাক্সিডেন্ট করে খাদের ভিতরে পড়ে গেছে। খাদ বুঝলেন তো? খাদ ওই যে রাস্তার পাশে যে অনেক সময় কুয়ো থাকে না, আমরা কই বেয়ার বুঝছেন, গর্তের ভিতরে পড়ে অনেক লোক মারাও গেছে, কিছু লোক আহত অবস্থায় পানির ভিতরে পড়ে রয়েছে। ওই রাত্র অন্ধকারের মধ্যে এক শ্রেণীর মানুষ এসে, উচিত ছিল কি ওই লোকগুলোকে তাড়াতাড়ি নিয়ে হসপিটালে ভর্তি করবে, তাদের সহযোগিতা করবে, খেদমত করবে, এইটাই উচিত ছিল না? কিন্তু ওরা করছে কি, তাদের পকেট হাঁটাইয়া টাকা নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, ওদের মানুষ কিন্তু পাশে মরে রয়েছে। এখন একজনে বলতেছে, ভাই আমাদের সঙ্গে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আমরা আহত অবস্থায় পানির ভিতরে পড়ে আছি, আপনারা আমাদেরকে খেদমত সহযোগিতা না করিয়া উল্টে আমাদের পকেট থেকে আপনারা টাকা নিয়ে যান। এটা মানুষ না কুত্তার চেয়েও খারাপ? আর একটু আসতে কর, আর একটু আসতে কর, কুত্তার চেয়ে খারাপ না? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন যে শোনেন ইসলাম, ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? কিন্তু বর্তমানে এক শ্রেণীর মুসলমান ইসলামের নাম শুনলে চমকে ওঠে, ভয় পায়। কি ভাই? ইসলাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শুনলে চমকে উঠবে কেন, ভয় পায় কেন? আসলে ইসলাম বোঝে নাই। ইসলাম বলে হুজুরটা কেমন শুনছে। ওই গ্রামে একটা প্রবাদ বাক্য আছে না, যে একজনে চুন খাইয়া মুখ পড়ছে, চুন খাইয়ে কি মুখ পড়ছে, এখন দধি নিয়ে আসছে, দধিও সাদা চুনও সাদা, এখন দধি দেখেও চুন করছে, মনে করছে আবার মুখ পড়বে, বুঝছেন? কারণ কি, ও দধি এবং চুনের পরিচয় পায় নাই, তাই চুন একবার খাইয়ে তো মুখ পড়ছে, মনে করছে দধি খাইলেও মুখ পড়বে, এই জন্য দধি দেখে কি পাইছে, ভয় পাইছে। আসলে দধি আর চুন কি এক? তাই বর্তমানে ইসলাম বিদ্বেষী চক্র ইসলামের বিরুদ্ধে এত মিথ্যা প্রচারণার মাধ্যমে আজকে মুসলমানদের ভিতরে পর্যন্ত ইসলাম সম্পর্কে ভয় ঢুকে গেছে। বলে কি ঢুকাইছে? বলে হুজুর ইসলামের এত কঠিন আইন, চুরি করলে হাত কাটো, চুরি করলে হাত কাটো। হুজুর একটা মানুষ হাত কাটলে থাকে কি? কথাটা বুঝেন না? এই ইসলাম বোঝা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুরি কাটার হাত কাটার কথা বলছেন, সব চোরের হাত কাটার নির্দেশ ইসলাম দেয় নাই। বলে তা কি? চোর দুই প্রকার। কয় প্রকার? একটা হলো অভাবী চোর, একটা কি, আর একটা হলো স্বভাবী চোর। একটা অভাবী আর একটা স্বভাবী। ইসলাম বলছে স্বভাবী চোরের হাত কাটো, অভাবী চোরের না। একটা লোক পেটের ক্ষুধায় জান বের হয়, কোনো কায়দা নাই, এখন উপায় নেই, অপারক হইয়া রুহুটা যায়, এখন জান বাঁচানোর জন্য চুরি করছে। কথা বুঝলেন? এটা কি চোর? আর স্বভাবে ওর কোনো অসুবিধা নাই, এইবারে চুরি করছে, এটার নাম কি? স্বভাব। ইসলাম বলছে স্বভাবে চোরের হাত কাটো। এখন বাংলাদেশের ভিতরে যারা এমপি মন্ত্রী আছে সব তো অভাবে চোর।
এরা বাংলাদেশ থেকে টাকা পাচার করিয়া এই কানাডার মতো জায়গায় বেগম পাড়া তৈরি করছে। হ্যাঁ, সুইস ব্যাংকের হিসেব আসছে বাংলাদেশ সবচেয়ে বলে বেশি টাকা রাখছে সুইস ব্যাংকে। আর সব কারা, সব অভাবী সব, বুঝলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরও শেষ নাই। বাংলাদেশে বড় ধনী, বিদেশে চুরি করছিল, অভাবে করছে না? আছে কোন নেই? হ্যাঁ, বাংলাদেশে সবচেয়ে বড় ধনী, এইবারে চুরি করছে গা কর না। এই যে আপনারা বলতেছেন হুজুর ওরা অভাবী না স্বভাবী, এরকম বাংলাদেশের মধ্যে এই স্বভাবে যেহেতু দুই একটা আর কোনো কাজে আটকাইতে দেওয়া যায়, যুগের মধ্যেও আর একটা আটকাটা পাইতেন না। আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন ডাকাই তো দুই প্রকার, ডাকাইত কয় প্রকার? দুই প্রকার ডাকাত। বলে হুজুর তা কেমন? এক প্রকার ডাকাত এই রাস্তার ভিতরে আপনার বুকে ছুরি ধরছে, এই ব্যাটা কি আছে বের কর, নাহলে কিন্তু ছুরি ঢুকাইয়ে দেবো বুকের মধ্যে। পিস্তল বের করছে, এই পকেটে কি আছে বের কর, নাহলে কিন্তু পিস্তল দিব গুলি করিয়া। এইটা ডাকাইত নাকি? আসতে কয়। আর এক পদের ডাকাইত বেরিয়েছে কলম ধরে ডাকাতি। কলম বুঝেন? বড় অফিসার হয়েছে, কলম তো হাতে ক্ষমতা। এই টাকা দিলে দে, নাহলে চার্জশিট উল্টা। টাকা দিলে দে, নাহলে কিন্তু চাকরি হবে না। টাকা দিলে দে, নাহলে কিন্তু এই কাজটা হবে না। এইটা কি ডাকাইত না ভালো মানুষ? হ্যাঁ, এরা বাজানদেরকে বলবো বড় বুদ্ধিমান, বুদ্ধিজীবী, একটা মাথায় লোমা নাই, বুদ্ধিজীবীর চোটে এখন বুদ্ধি মাথায় দেব জিভবে এসে বুদ্ধিজীবী, বুঝলেন না? এখন বুদ্ধি কই, এখন মাথায় নাই জিভবে, এই জন্য তাবল তাবল কয়, কথা কয় না? যদি মাথায় বুদ্ধি থাকে তাবল তাবল কয়? এখন জিভবে এসে বুদ্ধিজীবী। যেই বুদ্ধিজীবী মালিকের পরিচয় পায় না, ওরা কুত্তার চেয়েও খারাপ। সৃষ্টিকতার পরিচয় পায় না, কুত্তার চেয়ে খারাপ না? বর্তমানে বুদ্ধিজীবী বেরিয়েছে, মানুষ শেষ পর্যন্ত বুদ্ধি করতে করতে জিভবে এখন জিভবে দিয়ে কয় মানুষ বলে বানর থেকে সৃষ্টি, সৃষ্টিকতার পরিচয় পায় না। অর্থাৎ আল্লাহ বলতে কিছু নাই, মানুষ হয়েছে কেমনে? বলে ও বানর হয়েছে, বলে থাকার নেই, বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। কথা বানর মানুষের কেমনে বেটা? বলে বেটা বলিস না, ওই যে জঙ্গলের ভিতরে বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেস পশম বই গিয়া অটোমেটিক মানুষ। এখন বুদ্ধি মাথায় না জিতবে, কথা কয় না? এই বুদ্ধিজীবী একটাও মাথায় চুল নাই, খারাই খারাই মতো, নামাজ নাই, রোজা নাই, শয়তান নে বুদ্ধি সবই তো জিভে আইছে। আবার পরে আচ্ছা বানর থেকে মানুষ সৃষ্টি, তাই এই বান্দর মার্কা, তাহলে বানরটারে বানাইল কেনা? মানুষ বুঝছি বানর থেকে হয়েছে, তোরা কইছো, তাই বানর হয়েছে কি থেকে? কথা ঠিক না ঠিক? এখনো যুক্তি, এখনো যুক্তি হয়? আচ্ছা বানর থেকে মানুষ কোন যুগে, কোন তারিখ, কোন দেশে, কোন জঙ্গলে একটা বানর লাফাইতে লাফাইতে মানুষ হয়েছে? ওই যে বান্দর মার্কারা, ওরা কোনো তারিখ, দেশ, জঙ্গল কইতে পারছে? আচ্ছা পায় নাই। আচ্ছা বুঝলাম বানর থেকে মানুষ হয়েছে, তাহলে বানরগুলো এখন কি ভদ্র না? সব ভদ্র হয়ে গেছে, এখন আর লাফালাফি তো করে না? করে এখনো। তাহলে দুই একটা মানুষ যদি আগে লাফাইতে লাফাইতে লেস পশম ঘষায় ঘষায় গাছে লেস পশম করে মানুষ হইতে পারে, এখন দুই একটা হবে না? কেন বান্দর মার্কা কি হওয়ার কথা? এইভাবে ইউটিউবের সিরির একটাই বান্দর মার্কা পড়ছে, বুঝলেন, যে বানর থেকে মানুষ। তো বলে ঢাকা চিড়িয়াখানায় গেছে চিড়িয়াখানা দেখার জন্যে, তাই চিড়িয়াখানায় প্রথম ঢুকিয়ে তো বান্দরের ঘর দেখছেন না, হাজার হাজার বান্দর,
বানর, বুঝলেন? আর ও চিন্তা করে যে এই যে বানরগুলো দেখতেছি, কিছুদিন পরে এসে যখন আবার দেখবো, তখন দেখবো আসলে সবই তো মানুষ হয়ে গেছে। ও তো মাথার ভিতরে বানর থেকে মানুষ, বুঝলেন নাই? আচ্ছা, ও আবার কয়েক বছর পর বলে আবার গেছে চিড়িয়াখানায়, যাই দেখে বানরের ঘরের মধ্যে সব বানরগুলো বানরই আছে, একটাও মানুষ হয় নাই। বলে ব্যাপার কি, বানরগুলো মানুষ হলো না কেন? বান্দর মার্কারা প্রায় 1000-এর মতো বৈজ্ঞানিক বলা হয় বিশেষ জ্ঞানী। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? 1000-এর মতো বৈজ্ঞানিক, এর ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত অনেক বৈজ্ঞানিক আছে। তারা বলতেছে ডারউইনের এই থিওরি বানর থেকে মানুষ সম্পূর্ণ একটা অযৌক্তিক, এটা কোনো যুক্তি হতে পারে না। আর আমাদের বাংলাদেশে কি হলো, যেই দেশে বাংলাদেশে ঢাকা বাংলাদেশের রাজধানী, যেই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। কথা ঠিক না ঠিক? যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই, যেই দেশের ভিতরে মুয়াজ্জিনের আজানে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, যেই দেশে মুয়াজ্জিনের আজানে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদেরকে শিখানো হবে আমরা বানর থেকে সৃষ্টি, আর এইটা আমরা বসে বসে দেখবো আর নাকে তৈল দিয়ে নাক টেনে ঘুমাবো। এটা হতে পারে না, প্রতিবাদ করতে হবে। এটা হয়? এটা কোনোদিন হয়? হ্যাঁ, বানর থেকে বলে মানুষ সৃষ্টি। বুদ্ধিজীবী, কথা বুঝছেন? এখন দাঁড়াই প্রস্তাব করে বুদ্ধি এইসব, এই আল্লাহর বান্দারা দাঁড়াই প্রস্তাব করা। অনেক সময় মানুষের ভিতরে এই রাস্তাঘাটে চলে দেখেন নাই, খারাই দেয় ছাড়িয়ে, লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই। আর লজ্জা শরম ইমানের একটা অংশ না? আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, ইমানের একটা অংশ না? তাহলে লজ্জা শরম আছে? কোন লজ্জা শরম আছে? ইমানের একটা অংশ আছে। তাহলে ইমানের ভিতরে ঘাটতি আছে না? আচ্ছা, ওরা দাঁড়াই প্রস্তাব করে আল্লাহ মাফ করুন, জানি না, ধারণা করি, ধারণা ঠিক হইতে না, ঠিক হইতে পারে, ধারণা করছে। আচ্ছা, বানর কি দাঁড়াই প্রস্তাব করে না বসে? বানর বসে না দাঁড়াইয়া? তো ও চিন্তা করছে আল্লাহ মাফ করুন, জানি না, যে আমাদের পূর্বপুরুষ সব বানর, বানররা কি বসে দাঁড়াইয়ে ছাড়ে, আবার পূর্বপুরুষ দাঁড়াইয়ে কাম সারছে। আমি পূর্বপুরুষের যা, তা আমি বসে লাভ কি, আমিও দিলাম পূর্বপুরুষের অনুসরণে দাঁড়াইয়ে দিলাম সাইডে। কি কথা দেখবে? তাহলে দাঁড়াই প্রস্তাব করবে কেন? কথা বুঝেন না? আবার বাজানদেরকে বলবো, এই যে বর্তমানে বাংলাদেশের ভিতরে এই অবস্থা যে শুরু হয়েছে, আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন, আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করুন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা মা বোনদেরকে বলবো, এই বান্দরমার কারা আমাদের কথা বুঝাও বুঝবে না, সেই নাও শুনবে না, দেখাও দেখবে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলো কুত্তা শিয়ার শুয়োরের চেয়েও খারাপ। ধরে বলেন কথা ঠিক কিনা? আবু জাহাল অর্থ কি কইছিলাম? মূর্খের বাপ। এই ওরা দেখে কি দেখছিল, বুঝছিল, শুনছিল? আল্লাহর হাবিবের বলছিলাম 32-এর মতো মুআজিজা, এর ভিতরে আবু জাহিল আল্লাহর হাবিবকে বলছিলেন, এই বাতিজা, তুমি বলে আল্লাহর নবী হইছো, তাহলে ঠিক আছে আকাশের চাঁদ 2 টুকরো করে দেখাও তো। কি আবু জাহিল চিন্তা করছে যে ওর ভিতরে আমার ভাতিজার ভিতরে কি জাদু, মানুষ গেলেই এই জাদুর মতো সব তার কনভার্ট হয়ে যায়, তার কথা শোনা শুরু করে, তার অনুসরণ শুরু করে। ব্যাপারটা কি? তাহলে শুনছে যে জমি জাদু চলে, জমিনের মধ্যে আসমানে চলে, আসমানে জাদু চলে। তাহলে চিন্তা করছে এমন এক জায়গায় ঠেকাইতে হবে, না ঠেকাইলে তো আমরা দেখতে পারতেছি না। এই ভাতিজা, তুমি আল্লাহ নবী হলে আকাশের চাঁদ 2 টুকরো করে দেখাতে পারো? চাচা যান কি হবে? বলে বলো কি, আকাশের চাঁদ 2 টুকরো করে দেখাতে পারলে তুমি যে আল্লাহ নবী প্রমাণ হবে, কালিমা ভরিয়া মুসলমান হবে, ঈমান আনবো।